ভগবতে বাসুদেবায়। গীতা মন্থন, দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। শ্রী গীতার দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ। এই অধ্যায়ের প্রধানত আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞানের কথা ভগবান অর্জুনকে উপদেশ করিয়াছেন। শ্রী গীতার প্রথম অধ্যায় অর্জুন নানাবিধ তাত্ত্বিক যুক্তির অবতারণা করিয়া যুদ্ধ না করিবার যুক্তি ও তাহার যথার্থতা প্রমাণ করিবার প্রয়াস করিয়াছেন। আপাতদৃষ্টিতে অর্জুনের উপস্থিত যুক্তি সমূহ অর্জুনের মহানুভবতার কথাই মনে করিয়া দেয়। অর্জুন বলিয়াছেন যে তিনি অস্ত্র ত্যাগ করিলে যদি কৌরবগণ তাহাকে হত্যা করে তাহাও শ্রেয়। আত্মীয়দের বধ করিয়া রাজত্ব ভোগ করা অপেক্ষা ভিক্ষা করিয়া জীবন ধারণ করাও কল্যাণকর। এইরূপ মত প্রকাশ করিয়া অর্জুন অস্ত্র ত্যাগ করিয়া রথের উপর উপবেশন করিয়াছিলেন। এই অধ্যায় দ্বিতীয় শ্লোকে আমরা দেখিতে পাই যে ভগবান কথা বলিয়াছেন, কিন্তু সেই কথার ভিতর কোনো বিশেষ উপদেশ নাই, বা যুদ্ধ করাই যে অর্জুনের কর্তব্য সেই বিষয়ে যুক্তি সহকারে অর্জুনের যুক্তি খণ্ডন করিবার কোনো চেষ্টা করেন নাই। সারথি শ্রীকৃষ্ণ রথী অর্জুনকে তাহার ক্লীবতা দূর করিয়া যুদ্ধ কর্মে প্রবৃত্ত হওয়ার জন্য উঠিতে বলিয়াছেন। তোমার এই ক্লীবতা তোমার হৃদয়ের দুর্বলতাই প্রকাশ করিতেছে। এই দুর্বলতা তোমার শোভা পায় না। তোমার যুদ্ধ না করবার সকল যুক্তিই তোমার তমগুণ জাত। তম ভাব সত্ত্বগুণের আবরণের দরুন মনে হইতেছে যেন তুমি দয়াভাব দ্বারা প্রভাবিত হইয়াছ। ক্ষত্রিয়র পক্ষে যুদ্ধক্ষেত্রে এইরূপ আচরণ দুর্বলতারই লক্ষণ। দুর্বলতাই পাপ। তুমি সাত্ত্বিক গুণ অভিমুখ জাত। বিপদে স্থির থাকাই সাত্ত্বিক লোকেদের স্বভাব। অস্থিরতাই প্রমাণ করে যে তুমি তমগুণ দ্বারা প্রভাবিত। তুমি তোমার স্বভাবকে ভুলিয়া গিয়াছ। সুতরাং তুমি ওঠো, দুর্বলতা ত্যাগ করো এবং যুদ্ধ করো। ভগবান অর্জুনকে ক্ষাত্রোচিত তিরস্কার দ্বারা মাত্র 2-3টি কথার মাধ্যমে তাহার কর্তব্য যে যুদ্ধ করা তাহা অতি সুন্দরভাবে প্রকাশ করলেন। অর্জুন কিন্তু ভগবানের তিরস্কারের ভিতর যে অন্তর্নিহিত ভাব তাহা হৃদয়ঙ্গম করিয়া মোহমুক্ত হইতে পারিলেন না। তবে তিনি কিছুটা শান্ত হইলেন এবং পুনরায় বলিলেন যে, হে কৃষ্ণ, তুমি আমাকে যুদ্ধ করিতে বলিতেছ, কিন্তু আমি কিভাবে পিতামহ, ভীষ্ম, গুরু, দ্রোণ যারা পূজনীয় তাদের যুদ্ধকালে স্বর দ্বারা আঘাত করিব? এই গুরুজনদের বধ করিয়া যদি রাজত্ব লাভ করি তবে তাহা তো তাহাদের রুধিরে লিপ্ত থাকিবে। প্রথম অধ্যায়ের 32 হইতে 35 নম্বর শ্লোকে অর্জুন অনুরূপ ভাবই ব্যক্ত করিয়াছিলেন, কিন্তু এই অধ্যায়ে 4র্থ বা 5ম শ্লোকে অর্জুন কেবলমাত্র পূজনীয় ভীষ্ম ও দ্রোণের কথাই বিশেষভাবে উল্লেখ করিলেন। অর্জুন যেন প্রকারান্তে বলিতে চাইতেছেন, হে কৃষ্ণ, তুমি কি তোমার গুরু সন্দীপন মুনির সহিত যুদ্ধ করিয়া তাহাকে বানাহত করিতে পারিবে? যদি না পারো তবে কেন আমাকে অনুরূপ কর্মে প্রবৃত্ত করিতেছ? অর্জুনের এই উক্তি ইহা স্পষ্ট যে সে কিং কর্তব্য বিমূঢ় এবং তিনি তাহার যুদ্ধ না করার পক্ষে যে সকল যুক্তি উপস্থাপিত করিয়াছেন তাহা কতটা ঠিক সেই সম্বন্ধেও সংশয়ান্বিত। তাই অর্জুন তার সারথি শ্রীকৃষ্ণের এই বিষয়ে কি মত তাহা জানার জন্য ব্যাকুল হইলেন, কিন্তু তার সারথি কেন তাহাকে কোনো উপদেশ প্রদান করিতেছেন না তাহা সম্যক উপলব্ধি করিলেন। আর কাল বিলম্ব না করিয়া শ্রীকৃষ্ণকে গুরুর আসনে বসাইয়া বলিলেন,
হে কৃষ্ণ, আমার চিত্ত দীনতায় অভিভূত। প্রকৃত ধর্ম কি, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে আমার করণীয় কি, সেই বিষয়ে আমার চিত্ত বিমূঢ়। আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করিয়া তোমার শরণাগত হইলাম। তুমি নিশ্চয় করিয়া বলো, কি করিলে আমার শ্রেয় হইবে। অর্জুন তাহার সাংখ্যত্বের অভিমান ত্যাগ করিয়া শিষ্যত্ব গ্রহণ করিলেন। এখানে লক্ষণীয় যে যতক্ষণ অর্জুন শ্রীকৃষ্ণকে তাহার সখা জ্ঞান করিয়াছেন, অথবা শ্রীকৃষ্ণকে তাহার সারথি ভিন্ন কিছু ভাবিতে পারেন নাই, ততক্ষণ শ্রীকৃষ্ণ অর্জুনকে তাহার করণীয় কর্তব্য সম্বন্ধে কোনো উপদেশ প্রদান করেন নাই। প্রশ্ন হইল কেন? কারণ মনে হয় এই যে শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথি, সারথির আসন রথির নিচে, তাই সারথির কর্তব্য রথিকে উপদেশ দেয়া নয়, সারথি রথির নির্দেশেই পথ চালনা করিবেন। যদি অবশ্য রথি যুদ্ধক্ষেত্রে আহত হন, তবে সারথি নিজ ইচ্ছায় রথ চালনা করতে পারেন। ইহা ছাড়াও উপদেশ দেওয়ার অধিকারী কেবল মাত্র মাতা, পিতা এবং গুরু। তাই যতক্ষণ না অর্জুন শ্রীকৃষ্ণকে গুরুর আসনে বসাইয়া তাহার শরণে গিয়াছেন, ততক্ষণ ভগবান কোনো উপদেশ প্রদান করেন নাই। এইবার গুরুরূপী শ্রীকৃষ্ণ শিষ্য অর্জুনকে তাহার কর্তব্য কর্ম সম্বন্ধে উপদেশ প্রদান করিতে আরম্ভ করিলেন। কিন্তু এই অধ্যায় 9 নম্বর শ্লোকে অর্জুনের উক্তি অনুধাবন করিলেন। দেখা যায় যে শরণাগত শিষ্য অর্জুন কিন্তু গুরুর উপদেশ প্রার্থনা করিয়া বলিলেন, হে কৃষ্ণ, তুমি যদি আমাকে যুদ্ধ করিতে বলো, আমি যুদ্ধ করিব না। অর্জুনের পরস্পর বিরোধী উক্তি, কর্তব্য সম্বন্ধে উপদেশ প্রার্থনা এবং যুদ্ধ না করার সিদ্ধান্ত অটল। পর্যালোচনা করিলে আপাত দৃষ্টিতে মনে হয় যে এহেন শিষ্যকে উপদেশ প্রদান করিবার কোনো যৌক্তিকতা থাকিতেই পারে না। কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে কাহারও মতামত জানিতে চান এবং বলেন, তোমার মত যদি আমার মতের প্রতিকূল হয়, তবে আমি তাহা গ্রহণ করিব না, তবে নিশ্চয়ই এহেন ব্যক্তিকে কেহ কোনো মতামত ব্যক্ত করিবেন না। তবে কেন ভগবান অর্জুনকে উপদেশ প্রদান করিলেন? ইহা শ্রীকৃষ্ণের অর্জুন তথা পাণ্ডব পক্ষের উপর পক্ষপাতিত্বের দোষে দুষ্ট। ভগবানের কোনো কর্মই দোষদুষ্ট হইতে পারে না। এই বিষয়ে একটি প্রচলিত উপদেশ স্বরূপ প্রবাদ বাক্য আলোচনা করা হইয়াছে। প্রবাদটি হইল, একবার রাম বলিলে যত পাপ হরে, জীবের সাধ্য কি তত পাপ করে। এই কথার অর্থ কখনোই এই নয় যে একবার রাম বলিয়া আমার পাপ কাজে নিযুক্ত হইলে কোনো পাপ হইবে না। এই কথার অর্থ হইল, যদি কোনো মানুষ কায়মন বাক্যে একবার ভগবানকে স্মরণ করিতে পারে, তবে ভগবান তাহার এইরূপ ভক্তের সমস্ত ভার নিজে গ্রহণ করিয়া সেই ভক্তকে উদ্ধার করেন। এইরূপ ভক্ত একবার নিজেকে ভগবানে আত্মনিবেদন করিয়া যদি কোনো শাস্ত্র বহির্ভূত কাজ করেন, তবে ভগবান তাহাকে শুধু সঠিক পথের নির্দেশই করেন না, তিনি এইরূপ ভক্তকে সঠিক পথে ফিরাইয়া আনারও সমস্ত দায়িত্ব নিজেই গ্রহণ করেন। উদাহরণস্বরূপ আমরা শ্রী গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের জীবনী আলোচনা করিতে পারি। শ্রী গিরিশচন্দ্র ঘোষ মহাশয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নিকট আত্মসমর্পণ করিবার পরও থিয়েটার, নাটক, সুরা ইত্যাদিতে আসক্ত ছিলেন।
কিন্তু শ্রী রামকৃষ্ণদেব গিরিশ ঘোষ মহাশয়কে ক্রমে সঠিক রাস্তায় ফিরাইয়া আনিয়াছিলেন। তাই অর্জুন যখন ভগবানকে গুরুর আসনে বসাইয়া তাহার শরণাগতি প্রার্থনা করিয়াছিলেন, তখন সে কায়মন বাক্যে শ্রীকৃষ্ণে আত্মনিবেদন করিয়াছিলেন। তাই অর্জুন যখন বলিলেন, আমি কিন্তু যুদ্ধ করিব না, তখন ভগবান তাহার শরণাগত শ্রীমান অর্জুনকে সঠিক রাস্তা প্রদর্শন করাইবার জন্যই নিজে দায়িত্ব গ্রহণ করিয়াছিলেন এবং এই উদ্দেশ্যেই শ্রী গীতার উপদেশ প্রদান করিয়াছিলেন। এই সম্বন্ধে ভগবান প্রতিজ্ঞা করিয়া বলিলেন যে বহামহম, তিনি দদামহম বলে নাই। অর্থাৎ আমি এইরূপ অনন্য ভক্তের যোগ এবং ক্ষেম বহন করিয়া থাকি, কাহারও মাধ্যমে পাওয়াইয়া দেই না। উক্ত অধ্যায়ের 20 নম্বর শ্লোকে পুনরায় বলিয়াছেন, অতি দুরাচারী ব্যক্তি যদি আমাকে অনন্য চিত্ত হইয়া ভজনা করেন, তবে সে সাধু শব্দ পদবাচ্য, ইহাই আমার মত। এই রূপ করুণা ঘন ভগবানের রূপ কেবল কৃষ্ণ অবতারেই প্রত্যক্ষ হইয়াছিল। রথী অর্জুন কিং কর্তব্য বিমূঢ় এবং বিষাদগ্রস্ত, তাহাকে সঠিক কর্তব্যের পথে চালাইবার জন্য সারথী শ্রীকৃষ্ণ কথা বলিতেছেন। নারায়ণ নরকে একই রথে চাপিয়ে তার গন্তব্যস্থানে নির্দেশ দিতেছেন। এইরূপ করুণার বিবরণ অন্য কোনো গ্রন্থে দেখিতে পাওয়া যায় না। নারায়ণ শব্দের অর্থ নর, অয়ন শব্দের অর্থ নরের ইন্দ্রিয় বৃত্তিকে যিনি পরিচালনা করেন, আর নর শব্দের অর্থ মানুষ। তাই নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ সমস্ত মনুষ্যকুলকে তাহার গন্তব্যস্থলের নির্দেশ দিয়াছেন। অর্জুনকে উপলক্ষ করিয়া ভগবান প্রথমেই 11 নম্বর শ্লোকে বলিলেন, হে অর্জুন, যাহাদের জন্য বা যে বিষয়ে শোক করিবার কোনো হেতু নাই, তুমি তাহাদের জন্য শোক করিতেছ। আবার নানা যুক্তির অবতারণা করিয়া পণ্ডিতের ন্যায় যুক্তির আশ্রয় গ্রহণ করিয়া তোমার মতবাদকে প্রতিষ্ঠিত করিতে চাইতেছ। কিন্তু যাহার প্রকৃতি পণ্ডিত বা তত্ত্বদর্শী, তাহারা কি মৃত কি জীবিত কাহারও জন্যই শোক করেন না? জীবিতের জন্য শোক অর্থ তাহার মরণাশঙ্কায় শোক করা। মৃত্যু হয় তার যার জন্ম হয়। আত্মার যেহেতু জন্ম নাই আর তার মৃত্যুও নাই, আত্মা অবিনশ্বর। এই তুমি আমি বা অন্যান্য নৃপতিগণ যে পূর্বে ছিলেন না এমন নহে, আবার যে ভবিষ্যতে থাকিবে না তাহাও নহে, অর্থাৎ পরেও সকলেই থাকিবে। মানুষের এই দেহ যেমন বাল্য, যৌবন এবং বার্ধক্য কালের গতিতে উপস্থিত হয়, তেমনি আবার দেহান্তর প্রাপ্তিও হয়। জ্ঞানী ব্যক্তি তাই দেহান্তরের বা দেহের মৃত্যুতে শোক করেন না বা মোহপ্রাপ্তও হন না। এখানে দেখা যাইতেছে যে ভগবান 13 নম্বর শ্লোকে বললেন দেহান্তর প্রাপ্তি, অর্থাৎ এক দেহ হইতে গমন করিয়া অন্য দেহ প্রাপ্ত হওয়া। তিনি কালের গতিতে অতিক্রান্ত দেহান্তরকে মৃত্যু বলেন নাই। তাহা ছাড়া সুখ এবং দুঃখের যে অনুভূতি, তাহা বিষয়ের সহিত ইন্দ্রিয়ের সংযোগেরই ফল। এই সুখ দুঃখ আসে যায়, কাজেই অনিত্য। এই সুখ ও দুঃখের দ্বন্দ্ব দ্বিবিধ: শারীরিক, মানসিক। শারীরিক সুখ বা দুঃখ হইল বিষয়ের সাথে ইন্দ্রিয়াদির সংযোগ ফল, আর মানসিক দুঃখের কারণ।
ভূমার সাথে আমাদের সংযোগের অভাব। অল্প বা ছোট জিনিসের প্রাপ্তিতে সুখ নাই, যেন সবার থেকে বড় আর তার সাথে সম্পর্কিত হইলেই আর কোনো দুঃখ থাকিবে না। কিন্তু আমরা সর্বদাই আমার আমার করে কষাই চামারের মতো সব কিছু জড়িয়ে রেখে জীবনটাকে ভরিয়ে রাখতে চাই, কিন্তু তা আমাদের হাত ফসকে চলেও যায়। তাই আমরা দুঃখের সাগরে নিমজ্জিত হই। কিন্তু যদি আমরা পরমেশ্বরকে জড়িয়ে ধরতে পারি, তবে আর কোনো দুঃখ আমাদের স্পর্শ করতে পারবে না। হরি ওম তৎসৎ। দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগের এইটুকুই আজ। পরবর্তী অংশ অন্য ভিডিওতে নিয়ে আসব। হরি ওম তৎসৎ।